হেই ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ব্লগে আবারও তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটি হতে চলেছে একটু অন্য রকমের। আজ কোনো নিত্যদিনের কাজ নয়, তোমাদের সাথে শেয়ার করব একটি ফাস্ট ফুড খাবারের রেসিপি। প্রথমে একটি ফ্রাইং প্যানে গোটা ধনিয়া ভালো করে ভেজে নিতে হবে। ঠিক একই রকমভাবে ভেজে নিতে হবে মৌরি, গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা। তারপর সমস্ত কিছু ভাজা হয়ে গেলে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। তারপর তেঁতুলে সামান্য পরিমাণ জল দিয়ে ভিজতে দিতে হবে। এদিকে আমার মেয়েকে দেখো কিভাবে পেয়ারা খেয়ে চলেছে। আর যা নাটক শিখেছে, বাপরে বাপ! দেখেছো তো কিরকম নাটক করছে। এবার ছোলা কলাই ও মটর কলাই দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। মোটামুটি 7টা সিটি উঠলেই হয়ে যাবে। কলাইগুলো তো সেদ্ধ হতে বসিয়ে দেওয়া হয়েছে। এবার শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে কুচি কুচি করে নিতে হবে। এই যে সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে। কলাইটাও ততক্ষণে সেদ্ধ হয়ে গিয়েছিল। এবার কলাইটাকে নামিয়ে দিয়ে দিলাম আলু সেদ্ধ হতে। চলো এবার পুরটা তৈরি করে নেওয়া যাক। এবার আলুর মধ্যে এক এক করে পেঁয়াজ কুচি, সেদ্ধ করে রাখা কলাই, গোটা ধনিয়া, গোটা জিরে ও মৌরির যে মিশ্রণটি করা হয়েছিল সেই ভাজা মশলা আর তার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ আর সাথে পরিমাণ মতো জলজিরা। পরিমাণ মতো চাট মশলা। এবার এতে অ্যাড করব সামান্য পরিমাণ তেঁতুল জল। তেঁতুল জলটা দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আর সাথে দিয়ে দেব কাঁচা ছোলা কলাই ও কাঁচা মটর কলাই। এবার টক জলটা তৈরি করে নেওয়া যাক। এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিট লবণ, এবার দিয়ে দেব জলজিরা, কিছুটা পরিমাণ গরম মশলা। এবার যেই ভাজা মশলাগুলো করে রাখা হয়েছিল সেই মশলাগুলো কম কম পরিমাণে দিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই টক ঝোল আমাদের রেডি। আর দই ফুচকা বানানোর জন্য টক দইয়ের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দইটাকে এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার ভেজে নেব কয়েকটা বাদাম। সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। এবার আসল কাজ করা যাক, ফুচকাগুলিকে ভেজে নেওয়া যাক। আর হ্যাঁ, যেটা না বললেই নয়, এতক্ষণ ধরে এই সমস্ত কাজ কিন্তু আমার ননদই করেছিল। ব্যাস, সব কাজ শেষ। এবার ফুচকাগুলিকে সাজানো যাক। একদিকে দাদু তৈরি করছিল আর আমার ননদ সাজিয়ে দিচ্ছিল। এই হলো দই ফুচকা আর এই হলো সস ফুচকা। আমাদের আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে কাল অন্য নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো সবাইকে গুড নাইট।